কোরআন শরীফে নুনে কুতনি ব্যবহার করার নিয়ম। কোরআন শরীফে বিভিন্ন স্থানে দেখবেন ছোট্ট করে নুন লেখা থাকে এবং নুনের নিচে দেখতে পারি সূরা হুমাজার মধ্যে প্রথম আয়াতের শেষে দেখবেন সূরা হুমাজার প্রথম আয়াত যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এখানে যদি দম ছাড়েন তাহলে গোলটাকে হা করতে হয়, কারণ এটাকে তাই মারবুতা বলে। ঠিক আছে, আর তাই মারবুতা পড়ার নিয়ম জানি আমরা যে যদি ওয়াকফ করি তাহলে হা, আর যদি মিলিয়ে পড়ি তাহলে তাই থাকবে। তো আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে হা পড়ব, আর যদি ওয়াকফ না করি তাহলে এখানে নুনে কুতনি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? নুনে কুতনি। কেন নুনে কুতনি ব্যবহার করতে হবে? কারণ এই যে এখানে আছে লুমাজা তিন, লুমাজা তিন, তানবিন আছে না, দুই জের আছে। এই দুই জের তানবিনের পরে যদি এস এম আসে এবং এস এম এর শুরুতে আলিফলাম যুক্ত থাকে, কি থাকে? তাহলে এই তানবিনের পরে যদি আলিফলাম যুক্তওয়ালা এস এম আসে তাহলে এখানে নুনে কুতনি ব্যবহার করতে হয়। কারণ এস এম এর শুরুতে যে এই যে আলিফটা আছে, এই আলিফটাকে বলা হয় হামজায়ে ওয়াসলি। হামজা দুই ধরনের, হামজায়ে ওয়াসলি, হামজায়ে কেতঈ। তো এই যে হামজাটা আছে এই হামজাটাকে বলা হয় হামজায়ে ওয়াসলি। তো যদি তানবিনের পরে হামজায়ে ওয়াসলি আসে এবং এই হামজায়ে ওয়াসলিটা এস এম এর সাথে থাকে, কিসের সাথে? এস এম এর সাথে। এক কথায় যদি এস এম এর শুরুতে আলিফলাম যুক্ত থাকে তাহলে এই যে আলিফটা থাকে সেটা হলো হামজায়ে ওয়াসলি। আর তানবিনের পরে যদি এরকম আলিফলাম যুক্তওয়ালা হামজায়ে ওয়াসলি আসে তাহলে নুনে কুতনি ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? নুনে কুতনি ব্যবহার করতে হয়। কারণ এই যে তানবিন দিয়ে এইভাবে পড়া পরবর্তীতে কষ্টসাধ্য হয়ে যায়। লুমাজা তিল্লাজি পড়লে পরে একটা জের কই গেল? লুমাজা তিল্লাজি যদি পড়ি তাহলে এখানে দুইটা জের না, একটা জের কোথায় গেল? বাদ হয়ে গেল। এই কারণে এইভাবে পড়া যাবে না। এখানে কি করতে হবে? নুনে কুতনি ব্যবহার করতে হবে। আর নুনে কুতনি এখানে দেখবেন কোরআন শরীফের মধ্যে ছোট্ট করে এখানে কি আছে? নুন লেখা আছে, আবার নিচে একটা জের দেওয়া আছে। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে হুমাজাতি, এখানে কি পড়বেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতি নিল্লাজি। ঠিক আছে, কি পড়বেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতি নিল্লাজি, নিল্লাজি জামা মালাউ ওয়া আদাদা। বুঝে আসছে? আর যদি ওয়াকফ করেন তাহলে কি হবে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ঠিক অনুরূপভাবে আতি আদেনিল্লাতি, এই যে দেখেন এখানে তানবিন আছে কিনা? তানবিনের পরে এই যে আলিফলাম যুক্তওয়ালা এস এম আছে কিনা? এই যে শুরুতে কি আছে? হামজায়ে ওয়াসলি কিনা? তানবিনের পরে যদি হামজায়ে ওয়াসলি আসে এবং আলিফলাম যুক্ত থাকে এস এমটা আলিফলাম যুক্ত থাকলেই তো এই আলিফটা কি হবে? হামজায়ে ওয়াসলি। আর এই কারণে এখানে কি ব্যবহার করতে হবে? নুনে কুতনি ব্যবহার করতে হবে। একটা জের ফলাই দিব আমরা এবং আর একটা জের কি করব? নুন ব্যবহার করবো এবং নিচে কি দিব? জের দিব। যেমন জান্নাতি আদেনি নিল্লাতি ওয়াআতুহুম। ঠিক আছে, এখানে কি হবে? জান্নাতি আদেনি নিল্লাতি। ঠিক আছে, মিলিয়ে পড়তে হবে। এখানে তো আর ওয়াকফের চিহ্ন নাই, আছে? ঠিক তদ্রূপভাবে আমরা সূরা ইখলাসের মধ্যে দেখি কুল হুয়াল্লাহু আহাদ। এখানে মূলত আহাদুন কি? এখানে ওয়াকফের চিহ্ন ব্যবহার করা আছে, তাই না? আর তোয়া চিহ্ন ব্যবহার করছে। আর তোয়া চিহ্ন ওয়াকফে করা উত্তম, আর ওয়াকফ না করা অনুত্তম। ঠিক আছে, এই কারণে এখানে ওয়াকফ চিহ্ন বিধায় এখানে নুনে কুতনি ব্যবহার করে নাই। কিন্তু যদি কেউ মিলিয়ে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, যদি পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ে তাহলে পড়বে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। ঠিক আছে, কি পড়বে? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। এই যে এখানে একটা ছোট নুন ব্যবহার করতে হবে। আর এটা দেয় নাই কেন? এখানে ওয়াকফের চিহ্ন আছে, এই কারণে এখানে দেয় নাই। এখানে ওয়াকফ করা উত্তম বিধায় এখানে আপনি নুনে কুতনিটা ব্যবহার করা হয়নি, মানে কোরআন শরীফ স্পষ্ট দেয়নি। কিন্তু এখানে যদি কেউ মিলিয়ে পড়ে তাহলে কি ব্যবহার করবে? নুনে কুতনি ব্যবহার করতে হবে। যদি নুনে কুতনি ব্যবহার না করে তাহলে ভুল হবে। ঠিক আছে, কারণ তানবিনের পরে আছে কি? আল্লাহুস সামাদ। এই যে আল্লাহুস সামাদ, এই যে আলিফলাম যুক্ত আছে কিনা? এটা হামজায়ে ওয়াসলি।
আর তানবিনের পরে হামজায়ে ওয়াসলি আসলে সব জায়গায় নুনে কুতনি ব্যবহার করতে হবে, নুনে কুতনি ব্যবহার না করলে ভুল হবে, এই কারণে নুনে কুতনি ব্যবহার করতে হবে।